This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজধানী থেকে নজর সরানোর কোনো প্রশ্নই উঠছে না, কারণ আজই কেজরিওয়ালকে আদালতে পেশ করা হবে। আদালতে পেশের আগে স্বাস্থ্য পরীক্ষা হবে তাঁর। দিল্লির ইডি দপ্তরে পৌঁছে গেল মেডিকেল টিম। দেখছেন সেই ছবি। আদালতে পেশ করার আগে দিল্লি ইডির সদর দপ্তরে পৌঁছে গেল মেডিকেল টিম। আজ কেজরিওয়ালকে আদালতে পেশ করা হবে। একটু আগে জ্যোতির্ময় যেমনটা জানাচ্ছিল, যতটা সম্ভব সব সময় এগুলোকে গোপন রাখা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। ইতিমধ্যেই দিল্লির ইডির সদর দপ্তরে পৌঁছে গেল মেডিকেল টিম। কেজরির প্রথম রাত কাটলো ইডি হেফাজতেই। খবর রাখবো, দিল্লির আরো আপডেটের ওপরে নজর রাখবো আমরা। তবে তার আগে আরেকটা খবর আপনাদের জানিয়ে রাখি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশন ইডি। রাজ্যের 6 জায়গায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। চেতলা, লেকটাউন সহ 6 জায়গায় হানা। চেতলায় ব্যবসায়ী বিশ্বরূপ বোসের বাড়িতেও তল্লাশি ইডির। নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজয়, কি আপডেট রয়েছে, কি খবর? দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে প্রায় 6টি জায়গায় সকাল থেকে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং মূলত যে সমস্ত মিডলম্যান ব্যবসায়ী যাদের কাছে এই নিয়োগ দুর্নীতির টাকা বা প্রসিডস অফ ক্রাইম পৌঁছেছে বলে তাদের কাছে খবর এসছে এবং তারা সূত্র মারফত সেই লিঙ্ক খুঁজে পেয়েছেন, সেই সব জায়গাগুলিতেই তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং সম্পূর্ণভাবে তারা মূলত নথির খোঁজ করছে যে নিয়োগ দুর্নীতির টাকা যাদের যাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে সেই টাকা তাদের কাছে গিয়েছে কিনা, গিয়ে থাকলে সেই টাকা কোথায় তারা পার্ক করেছে, অর্থাৎ সেই টাকা কোথায় সরিয়ে রেখেছে সেই সংক্রান্ত নথি খোঁজা হচ্ছে। তার কারণ একাধিক সময় দেখা গিয়েছে যে নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যাওয়ার পর সেই টাকা অন্য ব্যবসায় খাটানো হয়েছে, অন্যভাবে সেই কালো টাকা সাদা করা হয়েছে। সুতরাং সে তারই খোঁজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা। প্রথমত যেহেতু কলকাতা হাইকোর্টের একটা চাপ রয়েছে যে দ্রুত তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, তাই সেই পর্ব শুরু হওয়ার আগেই তদন্তকারীরা চাইছেন যে এখনো পর্যন্ত র্যাডাতে যাদের যাদের নাম এসছে তাদের ক্ষেত্রে তদন্ত চালিয়ে তল্লাশি চালিয়ে আরো বেশি তথ্য জোগাড় করতে। অনেক ধন্যবাদ সুজয়, তোমার কাছ থেকে বিস্তারিত এরপরে আরো আপডেট নেব। ভোটের বঙ্গে কত রঙ্গ যে দেখতে হবে কে জানে। সপ্তাহখানেক আগেই নির্দলে দাঁড়াবেন বলে হুঙ্কার ছেড়েছিলেন, বৃহস্পতিবার একেবারে ডিগবাজি খেয়ে গেলেন। কার কথা বলছি বলুন তো? মুর্শিদাবাদ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কথা বলছি। তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুরে পা রাখতেই বরফ গলে যেন জল। ফুলের মালা পরিয়ে ইউসুফকে স্বাগত জানালেন হুমায়ুন কবির। অন্যদিকে রাজনীতির পিছনে নেমে পড়েছেন আরও এক প্রাক্তন ক্রিকেটার। সাইকেল চালিয়ে থলি হাতে বাজার করছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। ব্রিগেডের মঞ্চ থেকে বহরমপুর কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম তৃণমূল ঘোষণা করার পর থেকেই ফোঁস করছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মিডিয়ার সামনে স্পষ্ট বার্তা দিয়েছিলেন দলের সিদ্ধান্ত তার কাছে অবমাননাকর। তিনি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করাবেন, এমনকি দরকার পড়লে নিজে দল তৈরি করে বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেখুন ঠিক কি বলেছিলেন হুমায়ুন। আমি ইউসুফ পাঠানের এগেনস্টে ভোট করব, অধীর চৌধুরীর এগেনস্টে ভোট করব, নির্মল সাহার এগেনস্টে ভোট করব। এক সপ্তাহ কাটতে না কাটতেই ডিগবাজি হুমায়ুন কবিরের। বৃহস্পতিবার বহরমপুরে ইউসুফ পাঠানকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান হুমায়ুন কবির। বিক্ষুব্ধ হুমায়ুনকে দেখা গেল ইউসুফের পাশে। বেসুরো হুমায়ুনের গলায় এবার তৃণমূলের সুর। তৃণমূলের প্রার্থীকে জেতাতে কত কি বলে ফেললেন। শুধু উন্মাদনা দেখাতে হবে, উৎসাহ দেখাতে হবে, নিষ্ঠার সঙ্গে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে ইউসুফ পাঠান সাহেবকে জিতাতে হবে। আর রাজনীতির ময়দানে আনকোড়া খেলোয়াড়, কিন্তু প্রথম বলেই ছক্কা হেঁকে দিলেন। হুমায়ুনকে পাশে বসিয়ে একসঙ্গে খেলার ডাক দিলেন।
एक एक क्रिकेट में 11 टीम होती है, मेरे पास तो बहुत बड़ी टीम है यहाँ पे, आप देख ही सकते हैं। तो हर कोई एक दूसरे को सपोर्ट करता है क्रिकेट में भी, तो यहाँ पे भी पॉलिटिक्स में भी मुझे सपोर्ट मिलेगा ऐसी उम्मीद से मैं यहाँ पर आया हूँ। প্রচারে ঝড় তুলতে ফুল ফর্মে কীর্তি আজাদ। দিল্লি থেকে ফিরেই প্রচারে প্রাক্তন ক্রিকেটার। দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে সাইকেল করে প্রচার, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। माछ हमको बहुत अच्छा लगता है, बहुत बढ़िया लगता है। छोटा माछ खाते हैं, पापड़ा खाते हैं, उसको तो फ्राई करते हैं सरसों के तेल में और फ्राई करके खाते हैं तो उसका कांटा के साथ भी कचर कचर खा जाते हैं। जोर का मजा है। ओ हिलिश थोड़ा सा यहाँ अटकता है। দুই ক্রিকেটারই নিজেদের কেন্দ্রে দাপিয়ে প্রচার শুরু করলেন। রাজনীতির পিছে এদের জাদু কতটা কাজ করবে তা 4 জুনই জানা যাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।